এখন কি 100 বছর নাই? ওই বুজুর্গ বলতেছে ঈসা আমি এই পাথরের মধ্যে আমি 400 বছর অবস্থান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাথরের মধ্যে 400 বছর জীবিত রেখেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 400 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি নিয়ামত থেকে আমার জন্য ফলের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কোত্থেকে? জান্নাতি ফল। কোত্থেকে? জান্নাতি ফল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আপনার হাতে যে আঙ্গুরের লস্কা রয়েছে সেই আঙ্গুরের লস্কা কি জান্নাতি ফল নাকি? তখন ওই বুজুর্গ দিল বলতেছেন হ্যাঁ এই যে আঙ্গুর ফল এই আঙ্গুর ফলটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জান্নাতের বাগান থেকে আমার জন্য এক লস্কা আঙ্গুর আমার জন্য পাঠিয়েছেন খাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। এক লস্কা আঙ্গুর আমার জন্য কি পাঠিয়েছেন? কিসের জন্য? খাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 400 বছর আমাকে পাথরের মধ্যে রেখেছেন এই 400 বছর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নওয়াফিল যে নামাজগুলো রয়েছে সেগুলো আদায় করেছি। সময় কি সময়, সেকেন্ড কি সেকেন্ড, প্রতিটা ওয়াক্তে ওয়াক্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেছি। বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কঠিন পাথরের ভিতরে 400 বছর আমাকে জীবিত রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। 400 বছর কি করছেন? জীবিত রেখেছেন। এই জীবিত যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে খাঁটি বান্দা যারা দুনিয়ার জমিনের মধ্যে যারা আছে, যারা উম্মতে মুহাম্মাদী যারা রয়েছে তাদের মধ্যে থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ক্ষমতাবান, এরকম আযমতওয়ালা, আকরামওয়ালা, শানওয়ালা, আযমতওয়ালা উম্মতে মুহাম্মাদী দুনিয়াতে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।